আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ৬টি ঋতুর নাম। তো আমাদের যাদের কাছে ছোটদের ইংলিশ থেরাপি বইটি আছে, আমরা 18 নাম্বার পেজ এবং লেসন নাম্বার 5 বের করে ফেলি, এবং যাদের কাছে বইটি নেই তারা দ্রুত বইটি সংগ্রহ করে নেই। তো আজকে আমাদের লেসনের নাম হচ্ছে সিজনস অফ দ্য ইয়ার, ৬টি ঋতুর নাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঋতু হচ্ছে ৬টি। ৬টির প্রথমটা হচ্ছে কি? গ্রীষ্মকাল, যেখানে বলা হয়েছে সামার। আমরা কি বলে থাকি? সামার, কিন্তু আসলে এখানে একটু আর সাইলেন্ট হিসাবে থাকবে, আমরা বলবো সামা সামা সামা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি? রেইনি সিজন, রেইনি সিজন, বর্ষাকাল। আমরা যদি একটু বাংলা উচ্চারণের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের উচ্চারণ করতে আরো সহজ হবে। রেইনি সিজন, রেইনি সিজন, রেইনি সিজন, যার অর্থ হচ্ছে বর্ষাকাল। এর পরবর্তীতে আসছে autumn, autumn, যার অর্থ শরৎকাল। autumn, যার অর্থ শরৎকাল। আমরা কিন্তু এই যে পিকচারের সাথে মিল করে আরো ভালো করে বুঝতে পারি কোনটা আসলে কি ঋতু। এরপরে আসছে late autumn, late autumn, হেমন্তকাল। late autumn, হেমন্তকাল, late autumn, হেমন্তকাল। এরপরে অনেকের প্রিয় আবার অনেকের অপ্রিয়, সেটা হচ্ছে কি? উইন্টার, উইন্টার অর্থ শীতকাল, অর্থ শীতকাল, উইন্টার অর্থ শীতকাল। এবং সর্বশেষে আসে হচ্ছে স্প্রিং, যার অর্থ বসন্তকাল, যার অর্থ বসন্তকাল। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ৬টি ঋতুর শুদ্ধ উচ্চারণ। ইংলিশে ৬টি ঋতুর শুদ্ধ উচ্চারণ। প্রথমে আমরা শিখেছি সামা, গ্রীষ্মকাল, রেইনি সিজন, বর্ষাকাল, অটম, শরৎকাল, লেট অটম, হেমন্তকাল, উইন্টার, শীতকাল, স্প্রিং, বসন্তকাল। এবার আমরা যদি এই ঋতুগুলোকে নিয়ে এক একটা করে সেন্টেন্স বানাতে যাই তাহলে আমরা প্রথমেই বলতে পারি সামার ইজ ভেরি হট, সামার ইজ ভেরি হট, যার অর্থ গ্রীষ্মকাল খুবই গরম। পরবর্তীতে ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন, ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি হয়, বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি হয়। আমরা যদি অটাম নিয়ে একটা সেন্টেন্স বানাতে যাই তাহলে আমরা বলতে পারি অটাম হ্যাজ আ ব্লু স্কাই, অটাম হ্যাজ আ ব্লু স্কাই, শরৎকালে আকাশ নীল থাকে। এরপরে যদি আমরা বলতে চাই লেট অটাম নিয়ে, লেট অটাম ইজ কুল অ্যান্ড নাইস, লেট অটাম ইজ কুল অ্যান্ড নাইস, হেমন্তকাল ঠান্ডা ও সুন্দর, হেমন্তকাল ঠান্ডা ও সুন্দর। উইন্টার নিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে যাই তাহলে আমরা বলতে পারি উইন্টার ইজ ভেরি কোল্ড, উইন্টার ইজ ভেরি কোল্ড, শীতকাল খুবই ঠান্ডা, শীতকালে আসলে আমাদের খুব ঠান্ডা লাগে, তাহলে আমরা সেটার সাথে মিল রেখে বলতে পারি উইন্টার ইজ ভেরি কোল্ড। এবার সর্বশেষে হচ্ছে আমরা যদি বসন্তকাল নিয়ে বলতে চাই স্প্রিং, ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, বসন্তে ফুল ফোটে, আসলে বসন্তকালে নতুন পাতা এবং ফুল ফোটে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বসন্তে ফুল ফোটে। তাহলে আমরা কি কি সেন্টেন্স বললাম ৬টি ঋতু নিয়ে? আমরা বলেছি সামার ইজ ভেরি হট, গ্রীষ্মকাল খুবই গরম, ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন, বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি হয়, অটাম হ্যাজ আ ব্লু স্কাই, শরৎকালে আকাশ নীল থাকে, লেট অটাম ইজ কুল অ্যান্ড নাইস, হেমন্তকাল ঠান্ডা ও সুন্দর, উইন্টার ইজ ভেরি কোল্ড, শীতকাল খুবই ঠান্ডা, এবং সর্বশেষ ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, বসন্তকালে ফুল ফোটে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এইভাবেই প্রতিটি ঋতু নিয়ে 5টি করে বাক্য লিখে চর্চা করো এবং আমাদের কমেন্ট সেকশনে জানাও তোমার আজকের ক্লাসটি কেমন লেগেছে, এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।